আজকে আমি তোমাদের নিয়ে যাব জামশেদপুর টাটা মোটরস কোম্পানিতে, যেখানে তৈরি হয় টাটার কমার্শিয়াল ভেহিকেল। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ হলো 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। প্রতি বছর এই দিনটিতে সকাল 8:30 থেকে বেলা 12:30 পর্যন্ত সকল জনসাধারণের জন্য টাটা মোটরস কোম্পানির মেইন গেটটি খুলে দেওয়া হয়। আর সেই অপেক্ষায় থাকে গোটা জামশেদপুরবাসী, কারণ অন্যান্য দিনে শুধুমাত্র কোম্পানির এমপ্লয়িরা ছাড়া এই গেটের ভিতরে ঢোকার জন্য কিন্তু স্পেশাল পারমিশনের দরকার হয়। সেই জন্যই তা সকাল থেকে এখানে মেলার মতো ভিড় জমেছে। গোটা বিশ্ব জুড়ে টাটা মোটরস কোম্পানির আরো অনেক কারখানা থাকলেও জামশেদপুরের এই প্ল্যান্টটি হলো টাটা মোটরস কোম্পানির মাদার প্ল্যান্ট। 1945 সালে এই কারখানাটি স্থাপনা করা হয়, আর সেই থেকেই টাটা কোম্পানির যানবাহনের জগতে পথ চলা শুরু হয়। তখন অবশ্য এর নাম ছিল টেলকো, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি। সেই সময় এখানে তৈরি হতো লোকোমোটিভ, মানে আগেকার দিনে রেলে যে স্টিম ইঞ্জিনগুলো হতো সেই ইঞ্জিনগুলো এখানে তৈরি করা হতো। আর সেই সূত্রে জামশেদপুরের এই জায়গাটির নাম হয় টেলকো। পরবর্তীকালে অবশ্য টেলকো নামটা পাল্টে টাটা মোটরস নাম রাখা হয়। তাছাড়া বিদেশেও কিন্তু টাটা মোটরসের ইউকে, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, স্পেন এবং সাউথ আফ্রিকাতেও ফ্যাক্টরি রয়েছে। সেখানেও তৈরি হয় টাটার ট্রাক, ভ্যান, বাস এই ধরনের গাড়িগুলো। চলো ভেতরে গিয়ে আগে ঠাকুর প্রণাম করে আসি, তারপর তোমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরে দেখাবো। আজ এখানে সবার জন্য গান বাজনার ব্যবস্থাও করা হয়েছে। বিশ্বকর্মা ঠাকুরের প্রতি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এখানে সকলে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের প্রার্থনা করছে। বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ চাইছে, তো কেউ আবার আধুনিক ইলেকট্রনিক সার্ভারগুলো যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেই প্রার্থনা করছে। আর এদিকে আছে ক্যান্টিন। এখানে সকাল থেকে রাত পর্যন্ত এমপ্লয়ীদের খাবার দাবারের ব্যবস্থা থাকে। আর এই গোটা কারখানার ভিতরে এরম আরো 4-5টা ক্যান্টিন রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টাটা মোটরসের গাড়ি তৈরির কারখানা রয়েছে, যেমন পন্তনগর, লখনৌ, সানন, ধারবার আর পুনেতেও টাটা মোটরসের কারখানা আছে। কোথাও তৈরি হয় টাটা সাফারি, টাটা সুমো, আবার কোথাও তৈরি হয় টাটার কার, বাস এই ধরনের গাড়িগুলো। এক একটি জায়গার কারখানায় এক এক ধরনের গাড়ি তৈরি করা হয়। যেমন জামশেদপুরের এই কারখানাটিতে তৈরি করা হয় টাটার ট্রাক, টেলার জাতীয় মালবহনের বড় গাড়িগুলো। রেড কার্পেটে দাঁড়ানো গাড়িটি টাটার ভিনটেজ কার, আর এই কারটি অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করে, আর সেখান থেকে প্রচুর প্রাইজও জেতে। ওই যে দূরে ট্রাকটা দেখাচ্ছেন, আর টাটা মোটরস প্রথম তৈরি করা মডেলের একটা মডেল। মডেল হিসেবে সাজিয়ে রাখা হয়েছে টাটার তৈরি প্রথম ট্রাক। 1954 সালের 23শে অক্টোবর এই ট্রাকটি তৈরি করা হয় টাটা মোটরসের এই কারখানায়। কোম্পানির এত যত্ন করে রাখা গাড়িটা লোকে কি অবস্থা করছে দেখো। ফটো তোলার নামে রীতিমতো অত্যাচার করে গাড়িগুলোর উপর। তাই তো 2-1টা গাড়ি ছাড়া বাদ বাকি গাড়িগুলো সব ব্যারিকেডের ভেতরে রাখা হয়। এই গাড়িটি তৈরি করা হয়েছে আর্মির জন্য। আর্মির বড় গাড়িগুলো সব এখানেই তৈরি হয়। কিন্তু ওই যে একটু আগে তোমাদের বললাম, লোকে নষ্ট করে দেয় বলে সব গাড়িগুলো বাইরে রাখা হয় না। তাছাড়া টাটা প্রাইমা, টাটা সিগনা, টাটা মোটরসের প্রিমিয়াম মডেলের ট্রাকগুলো কিন্তু জামশেদপুর টাটা মোটরসের এই প্ল্যান্টে প্রোডাকশন হয়। টাটা প্রাইমা টাটা মোটরসের অত্যাধুনিক প্রিমিয়াম মডেলের ট্রাক। বিশ্ববাজারের ট্রাকগুলো কিন্তু মারাত্মক চাহিদা। ট্রাক অফ দ্য ইয়ার থেকে শুরু করে বেস্ট কমার্শিয়াল ট্রাকের বিজয়ী হলো টাটা প্রাইমা।
আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে টাটার অবদান কিন্তু সর্বত্র রয়েছে। টাটা টি থেকে শুরু করে টাটা ক্যান্সার হসপিটাল পর্যন্ত প্রতিটি ভারতবাসীর জীবনের একটি অংশ হলো টাটা কোম্পানি। আসলে টাটা কোম্পানি হলো একটি সমুদ্রের মতো। আর সমুদ্রকে কি একটি মুঠোয় ধরা যায় বলো? তাও আমার এই ছোট্ট ব্লগটির মাধ্যমে জামশেদপুর টাটা মোটরস প্ল্যান্টটা তোমাদের দেখাবার চেষ্টা করলাম। এবার গেট বন্ধ হওয়ার সময় হয়েছে, আমাদেরও বাইরে বেরোতে হবে। এবার আমরা বাড়ি ফিরছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।